ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন যোগ্য পীর, এমন একজন কামেল পীর, তিনি খুঁজতেছিলেন আকাবিরদের দেওয়া এই সাহাবাদের খিলাফত আমি কার মাথায় দেব। তিনি চিন্তা করতেছিলেন এই জাতিকে কে সিরাতে মুস্তাকিম দেখাবে, এই জাতিকে কে বুঝিয়ে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে। এমন একজন যোগ্য আলেম, এমন একজন পীর কামাল খুঁজতেছিলেন কার হাতে এই বাইয়াতটা দিব আমি। খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি একদিন ইশার জামাত শেষ করলেন। ইশারের জামাত শেষ করার পরে উপস্থিত সমস্ত লোকের মধ্যে একটা ঘোষণা দিলেন, তাজ্জব করে একটা ঘোষণা দিলেন, এই ইশার জামাত পড়নে বললেন, শোনো, একটা ভালো করো, একটা কথা শোনো। আমি খাজা ওসমান হারুনী তোমাদেরকে বললাম, কালকে ফজরের পর আমার পিছনে যারা যারা ফজরের জামাত আদায় করবা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন পীর বলছেন, এমন একজন আল্লাহর ওলি কথা বলেছেন। ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো বড় বড় কারামতের মধ্যে একটা কারামত হলো, একদিন ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন, রাস্তার পাশে যাইতেছেন, যাইতে 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 রাস্তার পাশে দেখেন কিছু মাজুসী ব্যক্তি, মাজুসী চিনেননি, যারা অগ্নি পূজক, যারা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে অগ্নি পূজা করে, আগুন পূজা করে, যারা রবের পূজা বাদ দিয়ে, যারা রবের ইবাদত করা বাদ দিয়ে মূর্তি পূজা করে, ধর্মের নামে ব্যবসা করে, তারা আল্লাহ থেকে গাফেল। এমন একটা কওম, এমন একটা জামানা, এমন একটা সময়ের ভিতর দিয়া খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যাইতেছেন। যাইতে যাইতে দেখেন কিছু অগ্নি পূজক আগুন জ্বালিয়ে আগুনের পূজা করতেছি। তিনি দেখেন রাস্তার ভিতরে কিছু অগ্নি পূজক আগুন জ্বালিয়ে আগুনের পূজা করে। আমরা যেমন রবের পূজা, রবের ধর্ম পালন করি, ইসলাম ধর্ম আমাদের শান্তিময় ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নয়, তারা হলো অগ্নিকে পূজা করে। এমন একটা মাজুসী এই গোত্র রাস্তার পাশ দিয়ে আগুন ধরে আগুনে গিয়ে পূজা করতেছে। খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি সেখান দিয়ে যাইতেছিলেন। খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, অগ্নি পূজকদেরকে ডাক দিয়ে বললেন, হে অগ্নি পূজক, তোমরা এখানে কি করতেছ? হুজুর দেখেন না, আমরা তো আগুনের পূজা করি। কেন কেন আগুনের কেন পূজা করো? মালিক তো অন্যজন, তাহলে পূজা কেন করবা অন্যজনের? আরে ভাই, আগুন তো মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া। আরে ভাই, তুমি তো মাখলুকের, তোমরা তো মাখলুকের ইবাদত করতেছ, কিন্তু আমার রব, আমাদের রব তো এমন একজন রব, যে রব মাখলুক নয়, বরং তিনি খালিক, সৃষ্টিকর্তা। অগ্নি পূজক ডাক দিয়ে বলল, হযরত কি বলতে চান? আপনি বলতেছেন আগুন মাখলুক, কিন্তু আমরা তো আগুনকে আমরা পূজা করি, আগুনকে আমরা রব জানি। আপনি আজকে বলেন আগুন হলো মাখলুক। ঠিক আছে, তোমাদের আগুন যেহেতু তোমাদের রব, আগুনকে যেহেতু তোমরা পূজা করো, তাহলে দেখি তোমাদের হাত একটু আগুনে দাও না, কি হয়? অগ্নি পূজক ডাক দিয়া হেসে অর্থ হেসে বলেন, হযরত আপনি কি পাগল হয়ে গেছেন? কয় আগুনের মধ্যে হাত দিলে কি আস্তা হাত আসবে নাকি পুরো সাইজাই হয়ে যাবে? খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যেই রব তোমাদেরকে পুরে সাইকার করে দেয়, ভস্ম করে দেয়, যে আগুনের তোমরা পূজা করো, সেই আগুনের মধ্যে যদি হাত দেওয়ার কারণে হাত যদি পুরে ভস্ম হয়ে যায়, তাহলে এমন রবের কেন তোমরা পূজা করো?
আমার রব তো তিনি রব, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি এমন রব যে রবটা প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণকারী, প্রত্যেকটা জিনিসের উপর কুদরত রাখনেওয়ালা রব। তোমরা এমন আগুনের কেন পূজা করো যে আগুন তোমাদের ভস্ম করে দেয়? আমি তো এমন মালিকের গোলামি করি যেই মালিকের কাছে গেলে এক হাত বান্দা যখন এক কদম ওই মালিকের দিকে পা অগ্রসর করে দেয়, ওই এমন আমার রব বান্দার অগ্রসর দেখা দুই হাত কদম আগায় দেয়। বান্দা যখন আল্লাহর কাছে একটু জোরে দৌড়ায় হাইটা হাইটা জোরে যায়, আল্লাহ কুদরতি পা দিয়া দৌড়ায় বান্দাকে কুদরতি কোলে উঠে নেয়। তোমরা এমন মাখলুকের পূজা করতেছ। অগ্নি পূজকরা রাজা ক্ষিপ্ত বলতেছেন, হযরত আপনি যেহেতু বলতেছেন মাখলুক, আমাদের আগুন মাখলুক, আর আপনার একজন খালেক আছে তিনি নাকি আসমানে থাকে, ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া, হযরত তারা দেখি আপনি একটু মাখলুকের মধ্যে আমাদের রবকে আপনি তিরস্কার করে মাখলুক বলতেছেন, ঠিক আছে মাখলুক যেহেতু কিছুই করতে পারে না, তাহলে একটু আমাদের আগুনের ভিতরে একটু আপনার হাতটা ঢুকে দেন, দেখি মাখলুক আপনাকে কিছু করতে পারে কিনা। এইবার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ বলতেছেন, এই অগ্নি পূজক, আমি তোমরা বলতেছো আমাকে একটু হাত দেওয়ার জন্য, আমি যদি খাজা ওসমান হারুনি হাতটা না দিয়া পুরা বডি সহ দেহ সহ যদি আমি আগুনের ঢুকি তাহলে কেমন হয়? সুবহানাল্লাহ বলে। খাজা ওসমান হারুনি বলতেছেন, তোমরা আমাকে বলতেছ একটু ভিতরে হাত দেওয়ার জন্য, আমি খাজা ওসমান হারুনি বলতেছি আমি যদি একটা হাত না দিয়া, যদি হাতটা না দিয়া পুরা বডি সহ যদি আমি আগুন ঢুকি তাহলে কেমন হয়? পুরা অগ্নি পূজক বলেন, তো নূরুন আলা নূর, তারও তার মেঘ না চাইতে বৃষ্টির মতো হয়ে গেল এমনটা বিষয়। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু এক বদনা পানি দাও, ওজোর জন্য এক বদনা পানি দাও, আমি দেখি আল্লাহর সঙ্গে একটু কথা বলি। তারা এক বদনা পানি দেওয়ার পরে খাজা ওসমান হারুনি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে লোক সকল, ওগো পয়গম্বর আপনি জানাইয়া দেন, যখন যারা কখনো কেউ মুসিবতে পড়বে, আপনার উম্মতরা আমার বান্দা যখন মুসিবতে পড়বে, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর সঙ্গে যদি চাইতে পারে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বিপদ থেকে তাকে হেফাজত করব। নিশ্চয় যারা প্রত্যেকটা জিনিস উপর সবরকারীকে আমি ভালোবাসি, আর সবরকারীর সঙ্গে আমি রব সর্বদাই থাকি। জোরে জোরে সিল্লা বলেন না সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ ওযু কইরা আল্লাহকে ডাক দে, বলে মালিক, ও মালিক, তুমি তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি যখন আগুনে ফেলাই দিল, ইব্রাহিম নবীর জন্য আগুনকে তুমি যদি ফুলের বাগান বানাইতে পারো, ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান আমি খাজা ওসমান হারুনি, আমার জন্য কেন ফুলের বাগান হবে না আগুনটা? মালিক একটু দেখা দাও না রে মালিক, অগ্নি পূজকদের তুমি যে এক মালিক, তুমি যে ওয়ালা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটার উপর ক্ষমতা দেওয়ার আল্লাহ, তুমি একটু দেখা দাও। খাজা ওসমান হারুনি হাতের মধ্যে তাসবিহ নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে 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 আগুনের মধ্যে ঢুকে গেলেন। সমস্ত অগ্নি পূজক চায় স্নার্সিত বিষয়, কিন্তু তাকা দেখে রে খাজা ওসমান হারুনি আগুনের মধ্যে একটা আগুন স্পর্শ করতে পারে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে গেলেন, ওই আগের কাহিনী বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন দিলেন নমরুদ, তখন ফেরেশতা বললেন, ওগো পয়গম্বর, আপনার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলেন, সাহায্য করব। অনেকগুলা পশু পাখি হাদিসের মধ্যে পাই, অনেকগুলা পশু পাখি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল আমরা কি সাহায্য করব। আরে ভাই, অনেক ব্যাঙ বলে আসছিল ভাই, ব্যাঙের মুখে একটু পানি নিয়ে আসছিল। ও ভাই, ব্যাঙের মুখে একটু পানি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য এই একটুকু পানি আগুনের মধ্যে দিয়েছিল। এক টুকটা পানি ব্যাগ মুখে নিয়ে আসছিল। আচ্ছা বলুন তো, মাইলকে মাইলকে যেখানে আগুন ধরাইছে, ব্যাগের মুখের এক ফোঁটা পানি দিয়া কি আগুন নিববে? কিন্তু আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যেমন আল্লাহ রাব্বুল পশু নিয়ে বলতেছে, তোমরা যে আমি আল্লাহর রাস্তায় পশু কোরবানি করো, ওই পশুর কিন্তু গোশত কতটুকু এটা আমি দেখি না, রক্ত কতটুকু দেখি না, আমি দেখি তোমাদের ভিতরের মনের তাকওয়া মালিকের জন্য নাকি মানুষকে দেখানোর জন্য। ওই যে ব্যাঙ একটা কাজ করছে, মুখের মধ্যে এক ফোঁটা পানি নিয়ে আসছে, এক ফোঁটা পানি দিছে। ব্যাঙ ভালো করে জানে এই পানি দিয়ে আগুন নিবে না, কিন্তু আল্লাহ বড় পছন্দ করে ফেলাইছে। জিনিস অল্প হতো, কিন্তু ভিতরে তাকওয়া থাকতে হবে আল্লাহর উপরে, ভরসা থাকতে হবে আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, তুমি যেমন আমাকে দেখতেছো, আমি ইব্রাহিম আগুনে জ্বলতেছি, আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করেছে আমার আল্লাহ, যিনি আমাকে এত মোহাব্বত করে এত সুন্দর করে সৃষ্টি করছেন, সেই আল্লাহ কি আমাকে দেখে না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমাকে সাহায্য করার জন্য যথেষ্ট, তোমাদের কারো প্রয়োজন লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে এতই পছন্দ করলেন, এতই পছন্দ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা, এই ঘটনাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে হযরত খাজা ওসমান হারুনি আগুনের মধ্যে যা বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ যেমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে থেকে বাঁচাইছেন, আল্লাহ ঠিক তদ্রূপভাবে ইব্রাহিমের যোগ্যশরী সন্তানকেও আল্লাহ রব্বুল আলামিন বাঁচাবেন। এই দৃশ্য দেখার পরে সমস্ত অগ্নি পূজক তারা হতাশ হয়ে গেল। হায় হায় হায়, এটা আবার কেমন খোদার পাগল, আমরা কোন খোদার ইবাদত করি যেই খোদা আমাকে ভরসা করে দেয়, আর তিনি কেমন খোদার ইবাদত করেন যেই খোদা তাকে এত মহাব্বত করেন। সমস্ত অগ্নি পূজক এসে বলল, হুজুর আমাদের রোজার বাকি নাই, আমাদেরকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের ভিতরে আরশের সামনে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, সেই নূরের খুঁটিটা দোলা শুরু করে দেয়, দোলা শুরু করে দেয়। আল্লাহ বলে, খুঁটি রে তুমি কেন দুলতেছ, তুমি কেন এরকম দুলতেছ? খুঁটি তখন প্রশ্ন করে আল্লাহকে, ওগো মালিক, দুনিয়ার মধ্যে এই মুহূর্তে অমুক জায়গায় অমুক দেশের ভিতরে অমুকের পুত্র লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, অথচ তার জীবনের সব গুনাহ এখন পর্যন্ত আপনি মাফ করেন নাই। যতক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহ মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি ঢোলা বন্ধ করব না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই কালেমার দাম আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, সাত আসমান জমিনের উপরে যদি এই কালেমার টুকরো রেখে দেওয়া হয়, সাত আসমান জমিন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাত আসমান জমিন ভেঙ্গে তছনছ হয়ে যাবে, কালেমার ওই সে কখনো নিতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে খাজা ওসমান হারুনি তাদেরকে কালমা পড়া দিলেন, মুসলমান হয়ে গেল অগ্নি পূজক গুলা। এমন একজন যোগ্য, মনে আসেনি ঘটনা, এমন একজন যোগ্য আলেম, এমন একজন যোগ্য আল্লাহর ওলি, তিনি চিন্তা করতেছেন খেলাফতের দায়িত্ব কাকে দিবে, সেই টেনশন নিয়ে তিনি ব্যস্ত। তিনি একদিন ঈশার নামাজ সময় ঘোষণা দিলেন, এই শাগিরদরা শুনে রাখো, এই আমার ইক্তেদা কারণওয়ালা মুসল্লিরা শুনে রাখো, আগামীকাল ফজর পর আমি খাজা ওসমান হারুনির পিছনে যারা ফজরের জামাত আদায় করবে, আমি ঘোষণা দিলাম আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। কিন্তু খবরদার, এই কথা কাউরে ফাঁস করা যাবে না, সন্তানদের বলা যাবে না, কাউরে বলা যাবে না। যদি যে বলে সে জাহান্নামী হয়ে যাবে। যদি কেউ ফাঁস করে দেয় আমার কথাটা যে আগামীকাল আমি বলেছি ফজর জামাত আমার পিছনে পড়লে সে জান্নাতি, এই কথা যদি তোমরা কাউকে বলে দাও তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাইবা। যাকে বলবা সে জান্নাতি হবে, কিন্তু তুমি জাহান্নামী হয়ে যাইবা। মুসলমান বন্ধুরা আমার, এই কথাটা শোনার পর সমস্ত শাগিরদের ক্রাম বাড়িতে চলে গেছে, মুসল্লি সব চলে গেছে। চলে যাওয়ার পর বিবির সাথে কথা বলে না, সন্তানের সাথে কথা বলে না, বাবা সন্তানকে বলে না, সন্তান বাবাকে বলে না, বাবা পিতাকে বলে না, পিতা তার পিতাকে বলে না, মা সন্তানকে কিচ্ছু বলে না। সবাই বলে আজকে কেন এমনটা করতেছ? অনেক মানুষ ঘুম নাই, অনেক মানুষ বাড়িতে কোনো ঘুমায় না। হায় হায় হায়, আজকে যদি ঘুমায় যায়, চোখটা যদি লাগা যায়, চোখটা লাগা গেলেই তো আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। আজকে আর ঘুম নাই, আজকে সারা রাত শুধু ইবাদত, শুধু ইবাদত, শুধু ইবাদত করে কাটাবো। ফজরের আজান দিলে সবার আগে মসজিদে ঢুকবো, আমি জান্নাতের অংশদারি গ্রহণ করতে চাই। মুসলমান বন্ধুরা আমার, এইরকম ভাবে বলার পর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফজর জামাত শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইরকমভাবে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ যখন নামাজ শেষ করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সে বিষয়, খাজা ওসমান হারুনি পিছনে থাকা দেখে প্রতিদিন যেই পরিমাণ নামাজ পড়ার জন্য মুসল্লি আসে, যেই পরিমাণ লোক এসে মসজিদে ভরে যায়, আজকে তাকা দেখে রাস্তাঘাটের কোনো জায়গা বাকি নাই, প্রত্যেকটা জায়গায় কানায় 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 ভরাট হয়ে গেছে। হাজার হাজার মুসল্লি দিয়া মাঠ একেবারে ভরে গেছে। সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি নামাজ শেষ করে বললেন, এই তোমরা, তোমাদের মধ্যে কে ফাঁস করেছ?
তোমরা কে ফাঁস করেছ? আজকের কাহিনীটা, আজকের ঘটনা কে বলেছ? আমার পিছনে নামাজ পড়লে জান্নাতি। প্রতিদিন তো এই পরিমাণ লোক হয় না, আজকে তো হাজার হাজার লক্ষ লক্ষ আজকে দেখতেছি মুসল্লি। কে বলেছ? কে বলেছ? হাত উঠাইছেন, ভিড়ের মধ্যে থেকে একজন হাত উঠাইছেন। আল্লাহু আকবার। যিনি হাত উঠাইছেন তিনি কোনো আম মানুষ না, তিনি হলেন মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, খাজা ওসমান হারুনি বলতেছেন, এই শাগরেদ, এই ছাত্র, তোমাকে বলেছিলাম আজকের ঘটনাটা তুমি কাউকে বলবে না। তুমি কেন বললা? তুমি কেন ফাঁস করলা? তুমি তো জাহান্নামী হয়ে যাইবা। এবার মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলতেছেন, হুজুর, রাতে যখন ঘুমাতে যাব হুজুর, আমি যখন বালিশে মাথাটা লাগাইলাম তখন আমি একটা কথা চিন্তা করলাম, আমি যদি আজকে যদি কাউরে না বলি, আমি যদি একা একা মসজিদে চলে যাই, হয়তো আমি জান্নাতে চলে যাব। আমার মতো একটা মুঈনুদ্দিন জান্নাতে গিয়ে আল্লাহ খুশি হবে না। আর একটা চিন্তা করলাম, যারা নামাজ ঠিক মতো পড়ে না, এদের কানে কানে যদি বলি যে আপনার পিছে ফজরের জামাত করলে জান্নাতি হয়ে যাবে, এরা যদি এদেরকে যদি আমি জান্নাতের মেহমান বানায় দিতে পারি, এদেরকে যদি আমি জান্নাতের কাতারের মধ্যে দলভুক্ত করে দিতে পারি, হুজুর আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুঈনুদ্দিন চিশতিকে ভাইয়া খুশি হবে না, হাজার হাজার আমার মতো মুঈনুদ্দিনকে জান্নাতি দেখা খুশি হবে। হুজুর আমি জাহান্নামে যাই কি এটা চিন্তা নাই, কারণ আমি ইবাদত করছি জান্নাত পাওয়ার জন্য নয়, আমি ইবাদত করছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে খাজা ওসমান হারুনি লাফদা চিল্লা উঠছেন, আয় 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 মুঈনুদ্দিন আয়, তোর মতোই তো একজন যোগ্য সন্তানকে আমি খুঁজতেছিলাম, যে নাকি জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না, যে মাওলা পাওয়ার আশায় ইবাদত করে, যে মাওলা পাওয়ার আশায় ইবাদত করে, সে দুনিয়ার লোভ লালসায় তাকে গ্রাস করতে পারবে না। আয় আয় আয়, চিন্তা করছিলাম মৃত্যুর আগে আমি আমার খেলাফতটা কাকে দিয়ে যাব। আয় 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 মুঈনুদ্দিন রে, তোকে আমি পাই গেছি, আমার খেলাফতটা আজকে তোকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই খাজা মুঈনুদ্দিন তিনি আবার কেমন আল্লাহর ওলি ছিলেন? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ঘুমাই গেছেন, ঘুমের পরে আল্লাহর পয়গম্বর হাজির। আল্লাহর নবী এসে বলতেছেন, ডাক দিতেছেন, খাজা মুঈনুদ্দিন তুমি ঘুমাইতেছো, আর ভারতের মধ্যে হিন্দুস্তানের মানুষের জবানেও একটা আল্লাহর নাম নয়, জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির নয়, আল্লাহ তাআলার নাম নয়। পুরা ভারতবর্ষে পুরা হিন্দুস্তানের মানুষগুলা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। খাজা মুঈনুদ্দিন রে, আর ঘুমানো যাবে না, তুমি যাও সেখানে তুমি দ্বীনের প্রচার করা শুরু করে দাও। এই শব্দ দেখার পরে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দেরি করেন নাই, পরের দিনই অনেক বিশ্বস্ত মুরিদ একরাম নিয়া তিনি চলে গেছেন ভারতের জমিনে। যাইতে 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 ভারতের জমিনে দীর্ঘ পথ অতিক্রম করার পরে ভারতের জমিন সেখানে গেছেন একটা জায়গা আনা সাগরের সামনে, আনা সাগরের একটু দূরে ছিল, ওই কিনারায় তিনি একটি খুঁটি গাড়লেন, তাম্বু গাড়লেন, তিনি ওখানে অবস্থান করলেন। ওখান থেকে অজু করা শুরু করলেন, আনা পানি দিয়ে অজু কইরা মানুষদেরকে দিন ধর্মের দিকে প্রচার করা শুরু করলেন। লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে তিনি ঝগড়া করলেন না, দিন নিয়ে তিনি তানাহাজা করলেন না, মানুষকে কোমল ভাষায়, মানুষকে হৃদয়ের ভাষা দিয়া, নরম ভাষা দিয়া মানুষদেরকে ইসলাম প্রচার করা শুরু করলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর চেহারা দেখা, সুন্দর মাধুর্যতা ভাষা দেখা, তার এই বর্ণনা শুনি না হাজার হাজার মুসলমান হওয়া শুরু করলো, বেদুইনরা মুসলমান হওয়া শুরু করতেছে। এই ঘটনাটা ওই ভারতের মধ্যে তিতি রাজার কাছে
কাছে চলে গেল। ভাই বাদশা তিতিরাজ এই ঘোষণা পাওয়ার পরে বলল, ওই হুজুর কি করে? ওই আর সাগর থেকে পানি নিয়ে সে উজু করে, নামাজ পড়ে, মানুষকে নামাজের তাগিদ দেয়, মানুষকে দিনের তাগিদ দেয়, মানুষকে চুরি করা থেকে বিরত থাকতে বলে, মানুষকে জেনা করা থেকে বিরত থাকতে বলে, মানুষকে সুদ খাওয়া থেকে বেঁচে থাকতে বলে, মানুষকে আল্লাহর দিকে একত্র করে দিতেছে। আর মানুষ মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহ বিশ্বাস হয়ে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি বইরা তারা সবাই জান্নাতের মেহমান হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাজা তিতিরাজ তাদেরকে বলল, যাও যাও যাও, তাহলে ওই আরা সাগর থেকে পানি যেন আর সে না নিতে পারে, ওজু যেন না করতে পারে। কঠিনভাবে প্রহরীদেরকে বলল তারা যেন পানি না নিতে পারে, তার সাগরেতে যেন পানি না নিতে পারে। ওই খাজা উসমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার সাগরকে বললেন, যাও এক বদনা পানি নিয়ে আসো আনা সাগর থেকে। তারা এক বদনা পানি নিতে গেল। পানি নেওয়ার পর সমস্ত রাজার সব প্রহরীরা বলল, না না না, এখান থেকে পানি নেওয়া নিষেধ। বাচ্চা না করে দিছে, ঠিক আছে চলে গেছে। চলে যাওয়ার পরে তাদের মন খারাপ। এইবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বললেন, সাগরকে বললেন, এই সাগর, তোমাদের মন কেন খারাপ? কি জন্য তোমরা মন খারাপ করে আসছো? তোমাদের কেউ কিছু বলছে কিনা? হুজুর কেউ বলছে না, আরো সাগর থেকে পানি নাকি বাচ্চা নাকি না করে দিছে, বাচ্চা না করে দিছে আরো সাগর থেকে পানি নেওয়ার জন্য। আমি মঈনুদ্দিন আবার বললাম, এই বদনা নিয়ে যাও, আনা সাগরকে যা বলবা, হে আনা সাগর, আল্লাহর এক গোলাম মঈনুদ্দিন চিশতি পাঠায় দিছে এক বদনা পানি দিয়ে। এই কথা বলার পর দুইটা সাগর আবার যখন বদনাটা লইয়া যখন আনা সাগরের পাশে গেছে, ওই গোলামরা বলতেছে, বাচ্চার গোলামরা পেয়াদা বলতেছে, এই তোমাদেরকে না করলাম পানি নেওয়া যাবে না, পানি দিবে না, তোমরা কেন আসলা? তোমাদের কাছে পানি নেওয়ার জন্য আসি নাই, আনা সাগরকে বলবো আনা সাগর যেন আমাদের পানি দেয়। এই কথা বললাম, তারা হাসতেছে, বাচ্চার পেয়াদার হাসতেছে, এ কেমন পাগল, আনা সাগরকে পানি দিল নাকি আল্লাহ সাগর পানি দিব, চাও চাও দেখি আনা সাগর পানি দেয় কিনা। এবার আনা সাগরকে উদ্দেশ্য করে বলতেছে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাগর দুটা বলতেছে, হে আনা সাগর, আল্লাহর একজন গোলাম মঈনুদ্দিন চিশতি আমাকে পাঠাইছে, তোরা সব বদনার ভিতরে চলে আয়। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে আনা সাগরের সমস্ত পানি টনকে টন, বিলনকে বিলনকে সব পানি আল্লাহর কুদরতে একটা বদনার ভিতরে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত আনা সাগরের পানি একটা বদনার ভিতরে এসে গেছে। এই দৃশ্য দেখা আনা সাগর একেবারে শুকিয়া চৌচির হয়ে গেছে, মনে হয় এখানে কোনো সময় পানি ছিল না, এমন শুকনো হয়ে গেছে। এই দৃশ্য দেখা সব পাইক পেয়াদারা চলে গেছে বাদশার দরবারে। বাদশার আমদার কাহিনীতে এমন ঘটনা, বাদশা আমরা একটা দল পাঠিয়ে দিছে, এই যাও যাও যাও, ওই মোল্লাকে ধরে আনো, ওই আলেমকে ধরে আনো, ওই ফকিরকে ধরে আনো। তারা গেছে, যাওয়ার পর বলতেছে কি জন্য আসছো? বাচ্চার হুকুম, তোমাকে নিয়ে যাব। কয় তোমরা একটু বসো। আরে বসবো না। কয় একটু বসো না। বসার সঙ্গে সঙ্গে মাটি তাদেরকে আটকে ফেলেছে, যেমন করে বসছে সেখান থেকে একটা চুল আর কেউ উঠতে পারে না। আঠা দিয়েছেন, একটা প্লাস্টিক সাথে লাগাইছেন, আর একটা প্লাস্টিকের দেওয়ার সঙ্গে সঙ্গে আটকে গেছে গা। এটা যেমন উঠতে পারে না, শক্ত হয়ে গেছে, ঠিক তদ্রূপভাবে তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে ধরতে আসছিল, নেওয়ার জন্য আসছিল। তারা জমিনে যখন বসছে, মাটি তাদেরকে ধরে ফেলছে, মাটি এরকম আঠার মতো তাদেরকে আটকে ফেলছে। তারা আর উঠতে পারে না, তারা লড়তে পারে না, একেবারে বন্ধ হতভম্ব হয়ে গেছে। বাদশা বলতেছেন ঘন্টার পরে ঘন্টা চলে গেল, তারা কেন আসে না? আর বড় একটা গ্রুপ পাঠাইছে। এই বড় একটা গ্রুপ আসার পর, সৈন্য আসার পরে এদেরকেও বলছে আমাকে ধরতে আসছে, একটু বসো। মাটিতে অনেকবার বরার পরে বসছে, বসার পর তাদেরকে মাটি গ্রাস করছে, ধরছে, আটকায় ফেলছে। এরপরে পর 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 চারটা গ্রুপ পাঠাইছে, চারটা বিশাল বিশাল হাজার হাজার সৈন্য পাঠানোর পরে যখন এই সৈন্যগুলো মাটির সাথে আটকে গেছে, তখন বাদশা তিতিরাজ যদিও জালেম, এরপর মাকে বলতেছে আম্মা জান আমি কি একটু যাব? তার মা বলতেছে বাবা যাও যাও,
তবে একটা কথা শুনে রাখো, কোনো ফকির কোনো দরবেশের সাথে বেয়াদবি করো না, তুমি ধ্বংস তো হইবা, তোমার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাইব। তাদের বিশ্বাস ছিল যে আল্লাহর ওলিরা যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। এই কথা বলার পরে পৃথিবীরাজ এবার রাজপ্রাসাদের দামি দামি মানুষদের লইয়া তিনি রওনা দিচ্ছেন। রওনা দিয়ে দেখেন কয় হাজার হাজার লস্কর সব মঈনুদ্দিনের সামনে বসা, এমনভাবে বসা রে যেমন নাকি হুজুর পড়ায় আর ছাত্ররা চতুর্দিকে বসে থাকে কিতাব নিয়া, এমন করে বসা। বলতেছে হুজুর ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে হুজুর, পানি দিতে চাই নাই হুজুর, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। খাজা ওসমান হারুনির এই যোগ্য সন্তান ওসমান, খাজা ওসমান হারুনির যোগ্য সন্তান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। মাফ করে দিয়া আল্লাহর এই বান্দা তাদেরকে দিনের দাওয়াত দিলেন। কয় এই যে আনা সাগর শুকিয়ে গেল, আবার তিনি দোয়া করলেন। কয় এই বাচ্চা বললেন হুজুর একটু দোয়া করেন, আনা সাগরের পানি যদি না দেন গরু বাছুর না খেয়ে মারা যাবে, আকাশের পাখিগুলা হতভম্ব হয়ে গেছে, মানুষগুলা হতভম্ব হয়ে গেছে, পানি ছাড়া তাদের চলা কঠিন হয়ে গেছে। হুজুর আমার ভুল হয়ে গেছে, আনা সাগরে আবার পানি ফিরিয়ে দেন, আল্লাহর কাছে দোয়া করেন। সাগরকে বললেন, মঈনুদ্দিন চিশতি বললেন বদনার ভিতরে যতটুকু পানি আছে পানিটা নিয়ে আনা সাগরে ছাড়া দাও। আনা সাগরে ছাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পানির জোয়ার আসা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার এই দৃশ্য দেখা দিক দিক থেকে ভারতবর্ষের সমস্ত মানুষ মুসলমান বন্ধুরা আমার 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, এই দৃশ্যগুলো দেখা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হাতে বাইয়াত গ্রহণ করছে। সেখান থেকে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহান।